তো আজকে আমরা যার উদ্দেশ্যের জন্য আমরা আজকে সমবেত হয়েছি, আমার পূর্ববর্তী বক্তা আপনাদের সামনে যে উদ্দেশ্য নিয়ে আমরা বসে পড়েছি সেটা উনারা বললেন। আমি দুই একটা কথা এখানে যোগ করতে চাই। আজকে এই প্রোগ্রাম কম সময় নোটিশের মধ্যে দিয়েও সংগঠনের পক্ষ থেকে যেভাবে আমাদের কর্মকর্তা এবং বিভিন্ন বুদ্ধিজীবী সহযোগিতায় যে যতটুকু আমাদের এখানে লোক এসছেন বা নাগরিকরা এসছেন, তাদেরকে আমি আরো একবার জয় ভীম এবং জয় সংবিধান সংবোধন দিয়ে আমি বলতে চাইব। কেননা আজকে এই ব্যানারের মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, নাগরিকত্ব বাঁচাও। তার মধ্যে আমরা সংবিধানের জিনিসটুকু আপনারা বুঝতে পারলেন। আজকের আমাদের যে সমস্যা, সেই সমস্যায় আমরা সম্মুখীন হয়েছি বহুজন সমাজ, মল্লিবাসী সমাজ, সেটা হচ্ছে আমাদের না জানা। আজকে সংবিধান 1950 সালে 26শে নভেম্বর কার্যকরী করা হয়ে আর আজকের দিনে সেটাকে আমরা 1949 26শে নভেম্বর আমরা গৃহীত করেছি। এই 74-76 বছরে আমরা সংবিধান জানলাম না, আর আমরা জানলাম না দেশ কাকে বলে, গণতন্ত্র কাকে বলে, আমরা জানলাম না নাগরিক কাকে বলে, আমরা জানলাম না সরকার কাকে বলে। আপনাদের জানিয়ে দিতে চাই, লোক, মানুষ এবং নাগরিক এই শব্দের মধ্য দিয়ে পার্থক্য রয়েছে। লোক তাদেরকে বলা হয় যাদের মধ্যে মান, সম্মান, অভিমান, আত্মসম্মান নেই, তাদেরকে বলা হয় লোক। মানুষ কাদেরকে বলা হয়? যাদের মধ্যে মান, সম্মান, আত্মমর্যাদা বোধ রয়েছে, তাদেরকে বলা হয় মানুষ। যে আত্মসম্মান বোধ মানুষে তার আত্মসম্মান বা সমাজকে পুনরুদ্ধার করতে পারে, দেশকে পুনরুদ্ধার করতে পারে। নাগরিক কাদেরকে বলা হয়? একটা রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে রাজনৈতিক অধিকার সহ রাষ্ট্রের প্রদত্ত যে সমস্ত অধিকার সমানভাবে ভোগ করতে পারে, রাষ্ট্রকে তার নাগরিকের ট্যাক্স দিয়ে যেতে হয়, তাদেরকে কি বলা হয়? নাগরিক। আমরা কিন্তু এখানে লোক, এই 75 বছর ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদী শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা মনে করতে পারি আমরা লোক, আমরা মনে করতে পারি আমরা মানুষ। মাঝি পারগানা গাঁওতা এই স্টেজে দাঁড়িয়ে আপনাদেরকে বলে রাখছি, আমরা হচ্ছি ভারতের নাগরিক। নাগরিক তারাই যারা রাষ্ট্রের ভালো মন্দ বিচার করতে পারে, যেহেতু রাষ্ট্র তার ট্যাক্সের টাকায় এই দেশ চলে, এই রাষ্ট্র চলে, এই কারণে আমাদের ভালো মন্দ বলার রাষ্ট্রের অধিকার রয়েছে। এটা আমাদের বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধান 19 নং আর্টিকেলে এই কথা বলা হয়েছে। আমরা নাগরিক, আমরা লোক নয়, আমরা মানুষ নয়, আমরা দেশের পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে আমরা নির্বাচন বা দেশ পরিচালনা করি। 1949 সালে 26শে জানুয়ারি যখন আমরা সংবিধান গ্রহণ করলাম, এই সংবিধান করলাম, দেশটা কোন গতিতে যাবে? এই দেশটা যখন যাবে পার্লামেন্টারি ব্যবস্থা। আমাদের দেশের সংবিধান হচ্ছে পার্লামেন্টের সংসদীয় গণতন্ত্র। আর সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়ে পরোক্ষ নয়, প্রত্যক্ষভাবে আমরা যাদেরকে নির্বাচন করি তারা হচ্ছে আমাদের সেবক, তারা হচ্ছে আমাদের সেবক, আর আমরা হচ্ছে তাদের মালিক। বলেন জয় মল্লিবাসী।
আমরা যদি মালিক হই আর সবাই যদি আমাদের উপরে চাবুক মারে, তাহলে এর জবাব তো দিতে হবে। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর সেই দিনে আমাদেরকে সতর্কবাণী দিয়েছিলাম যে আমরা এখন ভারতবর্ষ গণতন্ত্র একটা পার্লামেন্টারি ব্যবস্থায় চলছে। এখন যে পার্লামেন্টারি ব্যবস্থায় আমরা গণতন্ত্র পেলাম এবং সংবিধান সেই তার দলিল, স্বাধীনতার দলিল পেলাম, ব্রিটিশ চলে গেল, এখন আমরা সংবিধান এবং পার্লামেন্টারি ব্যবস্থায় আমরা বাস করব। সাবধান হয়ে যান, লড়াইটা এখানেই সমাপ্ত নয়। বাবা সাহেব আম্বেদকর আমাদেরকে বলেছিলেন আমরা সংবিধান পেলাম বলে, আমরা পার্লামেন্টারি ব্যবস্থা পেলাম বলে আমরা নিশ্চিতভাবে ঘুমিয়ে থাকবো, তাহলে আমরা ভুল করব। সেদিন থেকে বহুজন মূল্যবাসী সমাজ, দেশের মানুষ ঘুমিয়েছিল বলে আজকে পার্লামেন্টারি ব্যবস্থা কবজা হয়ে গেছে। এই পার্লামেন্টারি ব্যবস্থার মধ্য দিয়ে আজকে ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র দেশ চলছে। পার্লামেন্ট ব্যবস্থা কিভাবে নিয়ন্ত্রণ হয়ে গেছে? শাসক শ্রেণীর ইশারায়। এখানে যে সমস্ত আমরা ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলো আমরা লক্ষ্য করি, সিপিএম, কংগ্রেস, বিজেপি, টিএমসি আর সমস্ত দলগুলো, সেই সমস্ত দলগুলোর একটাই তাদের উদ্দেশ্য, এই দেশের যারা বহুজন মূল্যবাসী সমাজ মানুষকে তাদেরকে নিষ্কাশিত করে তাদের সাংবিধানিক অধিকার থেকে তাদেরকে দূরে রাখার ষড়যন্ত্রই হচ্ছে এই ব্রাহ্মণ্যবাদী শক্তি। এই ব্রাহ্মণ্যবাদী শক্তি এরা কখনো চায় না সংবিধান মানুষ জানো। মাঝি পারগানা গাওতা এই স্টেজের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে কথা দিচ্ছে, এই যে ভারতবর্ষের যে সমস্যার সম্মুখীন আমরা হতে চলেছি তার একটাই সমাধান, সেটা হচ্ছে সংবিধানকে জানো। সংবিধান যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষের প্রতিটা নাগরিক, প্রতিটা দেশের মানুষ জানতে পারবে না, ততদিন পর্যন্ত আমরা নেতাকে ভগবান বলে মনে করব। ততক্ষণ পর্যন্ত এমএলএ, এমপি, ডিএম, এসপি কে আমরা তাদেরকে মালিক বলবো। আমরা মালিক বলবো যতক্ষণ আমরা সংবিধান জানছি না। এই জন্য সংবিধান জানো, এই কথাটা আপনাকে বলে রাখছি।